জামায়াত ইসলামীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত সমালোচিত রাজনৈতিক সংগঠন এটি। প্রতিষ্ঠার ৮৬ বছরে দলটির রাজনীতিতে যেমন এসেছে উত্থান পতন, তেমনি এসেছে নিষেধাজ্ঞা, মামলা, কারাবরণ ও নেতাদের মৃত্যুদণ্ড। দলটির নেতারা বলছেন, জনগণের স্বার্থে রাজনীতি করায় তাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। ১৯৪১ সালের ২৬ আগস্ট ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ আবুল আলা মওদুদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জামাত ইসলামী। ধর্মীয় আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করা দলটি পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানেও সাংগঠনিক ভিত্তি গড়ে তোলে। তবে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নেয় দলটি। এতে স্বাধীনতার পর নিষিদ্ধ হয় তারা। শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন বাকশালের পতনের পর বহুদলীয় গণতন্ত্রের সুযোগ দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাতে ১৯৭৯ সালে ফের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে জামাত ইসলামী। এরশাদের স্বৈরশাসন থেকে মুক্ত দেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় ১৯৯১ সালের নির্বাচনে চতুর্থ সর্বোচ্চ আসন পায় জামাত ইসলামী। সরকার গঠনে সমর্থন দেয় বিএনপিকে। পরবর্তীতে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোটের অংশ হিসেবে ২০০১ সালে জোট সরকারের শরিক হয় দলটি। মন্ত্রিসভায় জায়গা পান জামাতের শীর্ষ ২ নেতা। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাতে ফাঁসি দেয়া হয় জামাতের আমির মাওলানা নিজামী সহ শীর্ষ বেশ কয়েকজন নেতাকে। যদিও এই বিচারকে প্রহসন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে আসছে জামাত ইসলামী। ২০১৩ সালে আদালতের রায়ে জামাতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয়, ফলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও হারায় দলটি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালে সুপ্রিম কোর্টের আদেশে নিবন্ধন ফিরে পায় জামাত। আপনার আওয়ামী ফেসিবাদী আমলে আমাদের ১১ জন লিডারকে ১২ জন, তোর মধ্যে ৫ জনকে তো হ্যাং করা হয়েছে, ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, বাকিরা জেলখানায় মৃত্যুবরণ করেছে। বাড়িঘরে লোকজন থাকতে পারে, জনগণের যাবে কোথায়? নিজের অস্তিত্বের প্রশ্ন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ আসন পায় জামাত ইসলামী। ৬৮টি আসন জিতে প্রধান বিরোধী দলে পরিণত হয় তারা। এবারের ইলেকশনে যেটা হয়েছে, মানুষ একটি আগামীর সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছে, ন্যায়ভিত্তিক বাংলাদেশ চেয়েছে। বাহ্যিক রেজাল্ট যেটা হয়েছে, এটা তো আমরা শুধু অভিযোগ করার নয়, সরকারের ভিতরে এসব মেকানিজমের সাথে জড়িত তারাও কিন্তু পরবর্তী ভিন্ন বক্তব্য দিয়েছে, সরকার উপদেষ্টারাও বলেছে। ৮৬ বছরের এই পথচলায় জামাত ইসলামের ইতিহাস তাই একই সঙ্গে আদর্শের রাজনীতি, সাংগঠনিক বিস্তার, নির্বাচনী জোট, আন্দোলন সংগ্রাম, বিতর্ক ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগে পরিপূর্ণ। আওয়ামী লীগ ১৫ বছরের চেষ্টা করছে জামাতকে একটা জঙ্গি সংগঠন করার জন্য, কিন্তু ওরা কিন্তু সফল হয়নি। ওই ১৫ বছরেও কেউ জামাতকে জঙ্গি সংগঠন বলে নাই, ইভেন নট আমেরিকা বলে নাই। কারণ তারা আন্তর্জাতিক লবি করেছে, আমরাও চেষ্টা করেছি আন্তর্জাতিকভাবে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য। সুতরাং ওই ১৫ বছরে তারা তাদের টার্গেটে যেতে পারে নাই। সবকিছু ছাপিয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাবে বলে জানান নেতারা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।